স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ শ্রেণীর স্নেহভাজন শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আজকে তৃতীয় পর্বে আমরা উপস্থিত হলাম অন্ধকার লেখাগুচ্ছ, যেটি শ্রদ্ধেয় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বিরচিত অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের যে 14 সংখ্যক কবিতাটি তোমাদের সেমিস্টার 3তে পাঠ্য, সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলির সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। তাই আজকে সময় না নষ্ট করে চলে যাব মূল বিষয়ে। আজকের প্রথম প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতার মূল উপাদানটি কী? অপশান এ মানবিকতা ও সহনশীলতা, অপশান বি রাজনৈতিক সংঘাত, অপশান সি ঐতিহ্যের গৌরব, না রাষ্ট্রীয় আইন। তোমরা প্রত্যেকেই জানো যে আলোচ্য কবিতাটি পৃথিবী জুড়ে যে ধর্মীয় মৌলবাদ, সন্ত্রাসের বহুমাত্রিক বিস্তারে আহত কবি শ্রীজাত মানবতা ও মুক্তি চিন্তার পক্ষে দাঁড়িয়েছেন। তিনি জানেন যা কিছু সৃষ্টিশীল, যার সঙ্গে জীবনের সংযোগ আছে, তারা পরস্পর বিচ্ছিন্ন নয়, একে অন্যকে সঞ্জীবিত করে। কখনো গানের সঙ্গে বিপ্লব, বিপ্লবের সঙ্গে ধর্ম, ধর্মের সঙ্গে চিত্রশিল্প, চিত্রশিল্পের সঙ্গে বিপ্লবী চেতনার কোনো অমিল নেই। তিনি আরও বলতে চেয়েছেন যে আমরা একই গ্রহে বাস করি, আমাদের প্রত্যেকটা ধর্ম কী শেখায়? মানবতা শেখায়, সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থানের কথা শেখায়। তাহলে কেন পৃথিবীতে একই গ্রহতে বসবাস করা সত্ত্বেও, সহাবস্থান করা সত্ত্বেও কোনো ধর্মের দখলদারি করার বা নিজেকে প্রতাপান্বিত করে তোলার কেন প্রয়োজন পড়ে? এই প্রশ্নগুলি উনি তুলে ধরেছেন পাঠকের কাছে। তাই এখানে প্রত্যেকেই বুঝতে পেরে যাচ্ছ যে অন্ধকার লেখাগুচ্ছ কবিতার মূল উপাদানটি হলো অপশন এ মানবিকতা ও সহনশীলতা। চলে যাচ্ছি পরের প্রশ্ন, শ্রীজাতর মতে ধর্ম কার সম্পর্কিত হওয়া উচিত? এ সৃজনশীলতা ও সত্য, না 2 সামাজিক অনুশাসন, 3 রাজনৈতিক আদর্শ, ডি ঐতিহ্যের অনুসরণ। আশা করি উত্তরটা তোমরা প্রত্যেকেই পারবে। কবি শ্রীজাতর মতে ধর্ম হওয়া উচিত বা কার সঙ্গে সম্পর্ক হওয়া উচিত সেটা হচ্ছে, প্রত্যেকেই জানো যে আব্দুল করিম খাঁ থেকে শুরু করে, আইনস্টাইন থেকে শুরু করে, কবির থেকে শুরু করে, ভ্যান গগ থেকে শুরু করে, গার্সিয়া লোরকা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু সৃজনশীলতা এবং সত্যকে অনুসরণ করেছিল। তারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেছিল, তারা মানবতার কথা বলেছিল, তারা প্রাতিষ্ঠানিক ধর্মের বিরুদ্ধে ছিল, তারা দখলের কথা শেখায় না, তারা সৃজনশীলতার কথা শেখায়, তারা সত্যবাদিতার কথা শেখায়। হ্যাঁ, তাই উত্তর হবে এখানে অপশন এ সৃজনশীলতা ও সত্য। চলে এলাম পরবর্তী প্রশ্নে বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবির মতে ব্যবহারিক ধর্মের সংখ্যা কটি? অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি অনেকগুলি, অপশন ডি কয়েকটি। দেখো, ধর্মের সাধারণত আমরা 2টি রূপ দেখতে পাই। একটা হচ্ছে গ্রহণযোগ্য রূপ, যেটা মানবতার কথা বলে, যেটা হৃদয়ের কথা বলে, যা হৃদয়ের ধর্ম। আর একটা হচ্ছে ধর্মের অগ্রহণযোগ্য রূপ, যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক যে ধর্মগুলো, যা দখলদারির কথা শেখায়, তোমাকে হিংসা বিদ্বেষের কথা শেখায়। তো এখানে কবি গ্রহণযোগ্য রূপ, গ্রহণযোগ্য যে রূপ, যে হৃদয়ের যে ধর্ম, সেই ধর্মের কথা বলেছে। আসলে প্রকৃত ধর্ম হচ্ছে মানুষের জীবন আচরণ এবং তা বহুবিধ। তাই তোমরা কবিতায় দেখতে পাচ্ছ আব্দুল করিম খাঁ গানকে ধর্ম করেছেন, আইনস্টাইন কখনো অজানাকে জানাকে ধর্ম করেছেন, কবির কখনো সত্যের সন্ধানকে ধর্ম করেছেন, ভ্যান গগ কখনো আঁকাকে ধর্ম করেছেন, হ্যাঁ, কখনো আবার লোরকা কবিতাকে জয় করার যে ধর্ম গ্রহণ করেছে, তা বহুবিধ। তাহলে উত্তরটি হবে এখানে অপশন সি। কবির মতে ব্যবহারিক ধর্মের সংখ্যা অনেকগুলি, অপশন সি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করেন? অপশন এ 1879 খ্রিস্টাব্দে, অপশন বি 1880 খ্রিস্টাব্দে, অপশন সি 1881 খ্রিস্টাব্দে, অপশন ডি 1891 খ্রিস্টাব্দে। তোমরা প্রত্যেকেই জানো বন্ধুরা যে আলবার্ট আইনস্টাইন ছিলেন নোবেলজয়ী একজন বিশ্ববিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী। তিনি তার আপেক্ষিকতার তত্ত্ব এবং ভরশক্তি সমতুল্যতা সূত্রের জন্য জগৎ বিখ্যাত, এবং 1921 খ্রিস্টাব্দে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। এই বিশ্বজয়ী এবং বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী 1879 খ্রিস্টাব্দে 14ই মার্চ, আবার রিপিট করছি, 1879 খ্রিস্টাব্দে 14ই মার্চ জার্মানির উরটেমবার্গের
উলেম শহরে জন্মগ্রহণ করেন। জাতিতে উনি ইহুদি ছিলেন। হিটলারের শাসনকালে উনি জার্মানি ত্যাগ করে সুইজারল্যান্ডে অংশ বা আশ্রয় নিয়েছিলেন। তাহলে এখানে উত্তর হবে অপশন এ 1879 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা। শ্রীজাত নিচের যে পুরস্কারে সম্মানিত হয়েছেন ভিভিআই, প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল সেমিস্টার 3-তে। এ জ্ঞানপীঠ পুরস্কার, বা আমরা যেটা বলি জ্ঞানপীঠ, বাংলা হয়ে গেছে, এটা জ্ঞানপীঠ পুরস্কার হবে। অপশন বি বাংলা আকাদেমি, অপশন ডি কলিঙ্গ সম্মান, অপশন ডি রবীন্দ্র পুরস্কার। ভারতবর্ষের সাহিত্যে সর্বোচ্চ সম্মান বা পুরস্কার হচ্ছে যেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, যেটা 1961 সাল থেকে প্রবর্তন করা হয়। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন যে বাঙালি, সেটি হচ্ছেন শ্রদ্ধেয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতার জন্য। আর বাংলা একাডেমি এবং কলিঙ্গ সম্মান হচ্ছে বিজ্ঞানে গবেষণা লেখার জন্য। আর অপশন ডি রবীন্দ্র পুরস্কার হচ্ছে পশ্চিমবঙ্গের সাহিত্যের সর্বোচ্চ সম্মান, যেটা 1950 সাল থেকে প্রবর্তন করা হয় এবং প্রথম পেয়েছিলেন শ্রদ্ধেয় সতীনাথ ভাদুড়ী জাগরি উপন্যাসের জন্য। তাহলে এখানে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যে পুরস্কারে সম্মানিত হয়েছেন সেটি হচ্ছে, প্রত্যেকেই তোমরা জানো, অপশন বি বাংলা একাডেমি সম্মান, যেটা 2014 সালে কর্কটক্রান্তির দেশ এই কাব্যগ্রন্থের জন্য উনি সম্মানিত হয়েছিলেন। এছাড়া উনি 2004 সালে আনন্দ পুরস্কার উড়ন্ত সবজকার এই কাব্যগ্রন্থের জন্য সম্মান পেয়েছিলেন। আবার 2014 সালে ফিল্মফেয়ার পুরস্কার মিশর রহস্য চলচ্চিত্রে বালির শহর গানটির গীতিকার হিসেবে, এছাড়া গানের বিভিন্ন সংস্থা পুরস্কার সম্মাননায় উনি ভূষিত হয়েছিলেন। তাহলে এখানে হবে উত্তর অপশন বি বাংলা আকাদেমি সম্মান, যেটা 2014 সালে কর্কটক্রান্তির দেশ কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন। চলে এলাম বন্ধুরা পরবর্তী প্রশ্ন। অটোগ্রাফ, চ্যাপলিন, খাদ সিনেমাগুলির সঙ্গে শ্রীজাত কিভাবে যুক্ত? অপশন এ গীতিকার হিসেবে, অপশন বি সুরকার হিসেবে, অপশন সি অভিনেতা হিসেবে, না অপশন ডি পরিচালক হিসেবে। বলে রাখি বন্ধুরা, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় একাধারে গীতিকার, একাধারে কবি, একাধারে ঔপন্যাসিক, একাধারে উনি সম্পাদক এবং একাধারে উনি সঞ্চালকও, কথাকারও। বিভিন্ন সময় উনি বিভিন্ন বাংলা চলচ্চিত্রে বা ছায়াছবিতে গান লিখেছেন, আজও লিখে চলছেন। প্রথম গান লেখা শুরু করেছেন 2010 সাল থেকে। তার প্রথম বাংলা ছায়াছবি হচ্ছে 033, এই বাংলা সিনেমাতে প্রথম গান লেখেন। তারপরে অটোগ্রাফ, তারপরে চ্যাপলিন, তারপরে খাদ। তাহলে এখানে বুঝতেই পারছো, এখানে হবে অপশন উত্তর অপশান এ গীতিকার। অটোগ্রাফ, চ্যাপলিন, খাদ সিনেমাগুলিতে শ্রীজাত গীতিকার হিসেবে যুক্ত। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। কবির ছিলেন একজন, অপশন এ নাট্যকার, অপশন বি সন্ত কবি, অপশন সি ঐতিহাসিক, অপশন ডি বিজ্ঞানী। বলে রাখি বন্ধুরা, কবির ছিলেন, প্রকৃত নাম হচ্ছে কবির দাস, ছিলেন প্রাচীন ভারতের একজন সন্ত কবি, যিনি হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেছেন। বিশেষ করে ভক্তি আন্দোলনকে বিশেষভাবে উনি প্রভাবিত করেছিলেন। তার রচিত দোহা, গান এবং বিভিন্ন কবিতায় সুফিধারা এবং মর্মিয়াবাদের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। উনি উত্তরপ্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন। জাতিতে উনি বা পেশাগতভাবে উনি তাঁতি ছিলেন। তিনি ছিলেন একাধারে সাধক এবং গৃহস্থ সন্ন্যাসী। তাহলে এখানে উত্তর প্রত্যেকেই বুঝতে পেরে গেছো, কবির ছিলেন একজন, অপশন বি সন্ত কবি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। প্রাতিষ্ঠানিকতা শব্দটির অর্থ হলো অপশন এ সৎ সংগঠন, অপশন বি সংগঠিত দুষ্টচক্র, অপশন সি প্রকৃত ধর্ম, অপশন ডি পবিত্র প্রতিষ্ঠান। দেখো, প্রকৃত ধর্ম বলতে আমরা যেটা বোঝাই, যেটা হচ্ছে হৃদয়ের ধর্ম, মানবতার ধর্ম। যা মানবতার জয়গান গায় সেটা হৃদয়েরই ধর্ম। আর অপর দিকে হচ্ছে যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম, যা দখলের কথা বোঝায়, যা অপব্যয়ের কথা বোঝায়, যা হিংসা উন্মাদনার কথা বোঝায়, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ধর্ম। আর প্রাতিষ্ঠানিক ধর্ম হচ্ছে কিছু দুষ্ট চক্রের বা দুষ্ট লোকের দ্বারা পরিচালিত, যেটা ধর্মকে বিকৃত করেছে আজকে। হিংসা, বিদ্বেষ, জোরপূর্বক অন্যের দখল করে নেওয়া এবং নিজের ধর্মকে বড় করে দেখা, অন্য ধর্মকে ছোট করে দেখা, এইগুলো হচ্ছে খানিকটা দুষ্ট চক্রের। তাহলে এখানে উত্তর হবে অপশন বি সংগঠিত দুষ্ট চক্র। চলে এলাম পরবর্তী প্রশ্ন। শ্রীজাতর শিক্ষা শুরু হয় অপশন এ টাকি হাই স্কুল,
অপশন বি যাদবপুর বিদ্যাপীঠে, অপশন সি হিন্দু স্কুল, অপশন ডি হেয়ার স্কুল। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাজীবন শুরু হয় এখানে হবে, তোমরা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে অপশন বি যাদবপুর বিদ্যাপীঠ। পরবর্তীকালে উনি স্নাতক পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আশুতোষ কলেজ থেকে। তাহলে উত্তর হবে অপশন বি যাদবপুর বিদ্যাপীঠ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, ভিভিআই। অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কোন কাব্য রীতিতে রচিত? এ লিমেরিক, বি এলিজি, সি সনেট, অপশন ডি ব্যালাড। প্রত্যেকেই জানো যে অন্ধকার লেখাগুচ্ছ হচ্ছে শ্রীজাতর একটি জনপ্রিয় কাব্যগ্রন্থ, যেটা 2015 সালে প্রকাশিত হয়। এটি কবি 50টি কবিতা আছে, তন্মধ্যে 14 সংখ্যক কবিতাটি তোমাদের পাঠ্য, যেটা চতুর্দশপদী অর্থাৎ সনেট রীতিতে রচিত। সনেটের আবিষ্কর্তা হচ্ছে ইতালীয় কবি পেত্রাক, আর বাংলা সনেটের বা চতুর্দশপদী কবিতার আবিষ্কারক হচ্ছে শ্রদ্ধেয় মাইকেল মধুসূদন দত্ত। সনেটের দেখবে কবিতাতে 14টা লাইনে 14টা অক্ষর থাকবে। প্রথম 8টি লাইনকে বলা হয় অষ্টক এবং তার পরের 6টি লাইনকে বলা হয় শতক। তাহলে এখানে হবে উত্তর অপশন সি সনেট। চলে যাব পরবর্তী প্রশ্ন, লেনিন জন্মেছিলেন যে দেশে তা হলো আমেরিকা, ফ্রান্স, জার্মানি না রাশিয়া? বলে রাখি লেনিনের পুরো নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিন হচ্ছেন একজন বিশ্ববিখ্যাত রুশ বিপ্লবী এবং মহান অক্টোবর বিপ্লবের বলশেভিকদের নেতা। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের উনি সর্বাধিনায়ক ছিলেন। উনি 1870 খ্রিস্টাব্দে 22 এপ্রিল জার শাসিত রাশিয়াতে উনি জন্মগ্রহণ করেন। তাহলে উত্তর হবে অপশন ডি রাশিয়া। না থামা কখনো কার ধর্ম? থেমে থাকতে জানে না কে, সেটা কে? অপশন এ বায়ু, অপশন বি আগুন, অপশন সি স্রোত না অপশন ডি চেতনা? উত্তর প্রত্যেকেই জানো, সেটা কমেন্টে আমাকে জানাবে। যে থেমে থাকতে জানে না, নিরন্তর বয়ে যাওয়াটাই তার ধর্ম, সেটি বায়ু না আগুন না স্রোত না চেতনা? অবশ্যই তোমরা উত্তরটা জানো, কমেন্টে আমাকে জানিয়ে যেও। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, কবির কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এ মথুরা, বি বারাণসী, সি পাঞ্জাব না ডি আনন্দনগর? কবির দাস তোমরা প্রত্যেকেই জানো যে চতুর্দশ শতকের শেষ ভাগে ভারতবর্ষের উত্তরপ্রদেশে বর্তমানে বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখানে উত্তর হবে অপশন বি বারাণসীতে। সেটি হচ্ছে 1398 খ্রিস্টাব্দে। মনে রাখবে তিনি পেশাগতভাবে জোলা অর্থাৎ তাঁতি ছিলেন। তিনি ছিলেন একেবারে সাধক ও গৃহস্থ সন্ন্যাসী। ধোঁয়া তার জগৎ বিখ্যাত। ভস্মের চরিত কার ধর্ম? জলের, আগুনের, বাতাসে না সময়ের? ভস্ম মানে এখানে পুড়িয়ে ছারখার করে দেওয়া, ভস্মীভূত করা, সেটি কার ধর্ম? জলের, আগুনের না বাতাসের না সময়ের? অপশন বি আগুনের। যে তোমাকে শিখিয়েছে ড্যাশ কথা? অপশন এ ক্ষমতার কথা, বি তঞ্চকতার কথা, সি আঘাতের কথা না দখলের কথা? যেটা প্রাতিষ্ঠানিক ধর্ম সে কী শেখায় তোমাকে? সেটা হচ্ছে দখলের কথা। দখল বলতে জোরপূর্বক লুট করে নেওয়া, দখল করে নেওয়া, সেটা হচ্ছে অপশন ডি। উত্তর হবে দখলের কথা। তাহলে আজ এই পর্যন্তই থাকুক বন্ধুরা। অবশ্যই লং ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। নিয়মিত এখানে সংস্কৃত, বাংলা, অন্যান্য বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশান সহ প্রশ্ন উত্তর তোমাদের দেওয়া হবে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আবার দেখা হবে। ধন্যবাদ।